আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? বিশেষ করে মুফতি শফিক হাশেমি সাহেব বাংলাদেশের একজন দেওবন্দি আলেম। আপনারা খুব ভালোভাবে জানেন, আপনারা তাকে দেখেছেন অনেক ভিডিওতে। আপনি কেমন আছেন শফিক হাশেমি সাহেব? দেখুন দর্শক মণ্ডলী, আপনাদেরকে বলি যে শফিক হাশেমি সাহেবের যদি হিম্মত থাকে আমাদের সঙ্গে এসে কথা বলুক। শুধু একাকে আলোচনা করার তো কোনো জরুরত নেই। কেন বললাম এই কথা? অনেকে ভাবতে পারেন যে হঠাৎ করে শফিক হাশেমির ব্যাপারে এই কথা কেন বললাম। বললাম এই জন্য যে আমাদের যে গত বছরে যে ডিবেটটা হয়েছিল আলী হোসেন ওসামার সঙ্গে, তারাবি 8 রাকাত না 20 রাকাত, এই বিষয়টাকে কেন্দ্র করে শফিক হাশেমি সাহেব একটা ভিডিওর পর্যালোচনা ভিডিও ওয়াজ মাহফিলে গিয়ে করেছে। ব্রাদার রাহুল এই জাহেল মূর্খ এটা সেটা দিয়ে আমার এই যে দলিলগুলোকে আমি গোল্ডেন চেন দিয়েছিলাম সেটাকে নিয়ে বিশ্লেষণ করতে শুরু করে দিয়েছে। চলেন আগে তার একটা ঝলক আমরা দেখে আসি, তারপরে আপনাদের সঙ্গে কথাবার্তা আমি আরো ডিটেল আলোচনা করব। চলুন আগে দেখে আসি। এখন চলেন আমরা এটা প্রমাণ করলাম যে আসলে 8 রাকাত তারাবির কোন সহিহ হাদিস নাই এবং 8 রাকাত তারাবির আমলটা বিদআতি আমল। এখন হইল এরা একটা গোল্ডেন চেইন পেশ করছে। এই গোল্ডেন চেনের পরে আমি 20 রাকাত তারাবির দলিলে যাচ্ছি। গোল্ডেন চেইন কি? ওই যে একটা ব্রাদার্স আছে পাক্কা জাহেল, একটা পৃষ্ঠা বুখারী শরীফের অথবা কোরআন শরীফের বিশুদ্ধভাবে, কোরআন শরীফের একটা পৃষ্ঠা বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে না, একটা পৃষ্ঠা বুখারী শরীফের শুদ্ধ করে পড়ে দিতে পারবে না, কারো সামনে না, আমার সামনে না, আপনার যে কোনো আলেমের সামনে না, করতে পারবে না। এখন সে হয়েছে তাদের শায়েখ। ওই যে বুখারী শরীফের হাদিসে আছে, যখন কোনো আলেম থাকবে না, ইত্তাখাদান নাস রুউসান জুহালা, মানুষ তখন জাহেলদেরকে নেতা বানাবে, ফাদাল্লু আদাল্লু, নিজেও গোমরা হবে, অন্যদেরকেও তারা কি করবে? গোমরা করবে। এখন ওই মুওয়াত্তা ইমাম মালিকের একটা হাদিস পেশ করিয়া বলে, এই দেখো গোল্ডেন চেন। আমি একটু চেন আপনাদেরকে আজকে খুলে দেখাবো। চেনটা খুললে বুঝবেন এটা কি গোল্ড, এটা কি সোনা। আচ্ছা, এখানে প্রায় উনি 14 মিনিট আলোচনা করেছেন, অনেক আলোচনা করেছেন, 14 মিনিট আলোচনা। তিনি বলেছেন, তার মানে আমি ওই দলিলটা দিয়েছি, ওই দলিলটাকে সামনে রেখে তিনি প্রায় 14-15 মিনিট তিনি আলোচনা করেছেন, আপনারা দেখেছেন। আর আলোচনার শুরুতেই আলেমদের যা স্বভাব, গালিগালাজ না করলে এতে তো ভাত হজম হয় না। অনেকে বলেন যে ভাই আপনি তো অনেকে জাহেল টাহেল বলেন। আরে ভাই, আমি তো আলেমদের কাছ থেকে শিখেছি। এই যে শফিক হাশেমি দেখছেন না, এটা তো ওস্তাদ মানুষ। আমি তো মাদ্রাসায় পড়িনি, তারা তো মাদ্রাসায় পড়েছে। এরা যদি তার প্রতিপক্ষকে জাহিল যদি বলতে পারে, তাহলে আমি কেন বলতে পারবো না? আলেম হয়ে যদি বলতে পারে, স্বাভাবিক আমি তো বলতে পারবো। যেন উনি আমাকে বললেন যে ব্রাদার হলে এই 1 পৃষ্ঠা আরবি পড়তে পারবে না, পারবে না। ওই শফিক হাশেমিকেও অনেকে চ্যালেঞ্জ করতো। শফিক হাশেমিকেও অনেক বড় বড় কারি বসিয়ে দেবো বাংলাদেশে, দেওবন্দি কওমিদের বসিয়ে দেবো। যদি বলি সেটা বাকারা গোটাটা পড়েন, তো আমার বিশ্বাস যে শফিক হাশেমির না হলে 50 জায়গাতে ভুল করবে, এবং দেওবন্দি আলেমরা ধরিয়ে দিবে, যারা কারি হাফিজে, যারা কোরআনের কিরাতে পারদর্শী, যারা সৌদি, দুবাই, কুয়েত, কাতার থেকে, যারা বাহরাইন থেকে যারা নিয়ে আসছে, পুরস্কার নিয়ে আসছে। তো চ্যালেঞ্জ এখানে আমিও করতে পারি। আমার ব্যক্তিগত চ্যালেঞ্জ না, এটা তাদেরকে দিই, আর এটা লজিক্যাল। দ্বিতীয়ত বিষয় দেখেন, জাহেল এই শব্দটা তো স্বাভাবিক। শফিক হাশেমি তিনি মুফতি মানুষ, এটা দেওবন্দীদের কাছে তিনি অনেক বড় আল্লামা, কিন্তু বেরলবিরা শফিক হাশেমিকে জাহেল মনে করে। ঠিক আছে, বেরলবিদের যতগুলো বাংলাদেশে আছে, ওই মানে যা আছে ধরেন শহীদুল্লাহ বাহাদুর থেকে শুরু করে আরো যারা আছে, তারা সকলে জাহেলি মনে করে। শুধু এতটুকুই নয়, আল মুহান্নাদ আল মুফান্নাদে যখন সাহারানপুরি সাহেব যখন বেরলবিদের জবে বই লিখেছে, তো দেওবন্দীদের যত আলা হজরত আছে, দেওবন্দীদের আশরাফ আলী থানভীকে আমাদের দেখেন বেরলবি তিনি কাফের মনে করতেন। তো এইসব ভিকটিম কার্ড খেলে লাভ হবে না যে এই জাহেল ও মূর্খ। আর এই ভাই নিজ নিজ গ্রুপের সবাইকে শুধু আলিম মনে করে। দেওবন্দি কওমি হজরতরা আলা হজরত আহমেদ রেজা খান বেরলবিকে জাহিলি মনে করে, আহমেদ ইয়ার খান নমিকে জাহিলি মনে করে। তার মানে মূল বিষয় হচ্ছে এইটা, যে এখানে মূল প্রসঙ্গ এটা নয় যে কে আলিম আর কে জাহিল, এটা নাই। এই প্রসঙ্গ হচ্ছে এটা যে আমার গ্রুপের যে আছে সে জাহিল হলেও অনেক বড় পণ্ডিত। তো যাই হোক, সে বিষয়ে কথা বলতে চাচ্ছে না, এটা একটা আলাদা ইস্যু। এখানে মূল বিষয় হচ্ছে যে শফিক হাশেমি সাহেবকে আমি বলছি, দেখেন এইভাবে গোপনে আলোচনা করে ব্রাদার রাহুলের পর্যালোচনা করে কি দরকার? চলে আসে না, সরাসরি কথাগুলো বলেন। আপনি যে বলছেন যে না ব্রাদার রাহুল এই আরবি পড়তে পারবে না, এই পারবে না, মাদ্রাসায় পড়বে না, আলোচনার যোগ্য না, তো ব্রাদার রাহুল যেহেতু ডিবেটের যোগ্য না, তো ব্রাদার রাহুলের দলিল পর্যালোচনা করে ওয়াজ মাহফিলে 20 মিনিট ধরে আলোচনা করে কি আছে? সময় কাটাচ্ছেন, বিষয় পাচ্ছেন না, বক্তব্যের বিষয় নেই, বক্তব্য স্টেজে দেওয়ার জন্য ব্রাদার রাহুলের খণ্ডন করতে হবে স্টেজে ভরা মজলিসে। আর এইসব হানাফি কওমি ভাইরা সহ্য করেন কিভাবে? উনি ব্রাদার রাহুলের বক্তব্যকে খণ্ডন করছে ওয়াজ মাহফিলের মধ্যে। আরে বুকে দম থাকলে সরাসরি ব্রাদার রাহুলের সঙ্গে এসে বসুক। 20 টাকার তারাবি 8 টাকার তারাবি একবার তো গেম মানে কেস ইজ ক্লোজড।
যদি শফিক হাশিমি যে অভিযোগগুলো নতুন করেছে, এগুলো একটা অভিযোগ নতুন না, এগুলো আমরা অনেক আগেই পড়াশোনা করে নিয়েছি। দেবন্দরে কি কি দলিল দেয়, মোহাম্মদ বিন ইউসুফের হাদিস ইস্তেরাবের দাবি করে। এই জন্য প্রথমে চ্যালেঞ্জ করেছিলাম 1284 হিজরির পূর্বে পৃথিবীর জমিনে এমন একজন মুহাদ্দিস ফুকাহা দেখান যারা মোহাম্মদ বিন ইউসুফের হাদিস, মুয়াত্তা মালিকের হাদিসকে ইস্তেরাব বলেছে, বলে বাতিল করেছে। দেওবন্দীদের কিয়ামত চলে আসবে, তারপরেও পারবে না। দেওবন্দি মানে কি জানেন তো? দেওবন্দিকে আমি এটাকে বলি যে দেওবান্ধ মানে দেমাগ বান্ধ, মানে যাদের বুদ্ধিকে বন্ধ করে রেখে দেয়। আরে ভাই, চ্যালেঞ্জ তো আটকাটায় সেদিনই চ্যালেঞ্জ করেছিলাম। শফিক হাশিমি যেসব দলিলগুলো খণ্ডন করার চেষ্টা করেছে সবগুলোই আমার ওই বক্তব্যের মধ্যেই ওই ডিবেটের দিনে আগে থেকে খণ্ডন করে রেখে দিয়েছে। কিন্তু এরা বুঝাচ্ছে যে যেহেতু ফাঁস হয়ে গেছে যে আরে 8 টাকার তারাবির কথা ওমর বিন খাত্তাব আদেশ করেছে, একদম মুয়াত্তা মালিকের বুখারী মুসলিমের শর্তে সহি এই মানে উত্তীর্ণ সনদ দিয়ে যখন দেখেছি, এদের সহ্য হচ্ছে না। এখন ব্রাদার রাহুলের ওই দলিলের খণ্ডন করতে হবে, কেননা এই দলিল আলহামদুলিল্লাহ প্রায় 10 মিলিয়ন মানুষ আমাদের ডিবেটটা দেখেছে, মানুষের কাছে পৌঁছে গেছে। যে ওমর বিন খাত্তাব 20 টাকার তারাবি আদেশ দিয়েছে, এটা হানাফিদের চেন কাটা, মুনকাতে, বিচ্ছিন্ন সনদ, দুর্বল সনদ, কোনো কাজের না। ওই পিতলের মানে চাঁদির চেন নিয়ে কোনো লাভ নেই। আর আহলেসরা যে 8 টাকার তারাবির কথা বলে, এটা মিশকাতেও আছে, তার 2 নম্বর হাদিস, মুয়াত্তা মালিক 203 নম্বর হাদিস, একদম সব মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছে গেছে। এখন আর পারছেন, এখন ব্রাদার রাহুলকে রদ করতে হবে। শফিক হাশিমি সাহেব দম থাকলে এই টপিকে একবার তোমার দলিলগুলো জেনে নিয়েছেন যে আমি কিভাবে খণ্ডন করি, আপনি আবার আসেন। আমি বলেছিলাম না ওসমান সাহেবকে যে আমি যেইভাবে প্রস্তুতি নিয়ে এসেছি, ওসমান সাহেব তার 30% দলিল দিতে পারেনি। আমি অনেক প্রস্তুতি নিয়ে এসেছি, তো ওসমান সাহেব যেহেতু পারেনি এবং শফিক হাশিমি নিজেই স্বীকার করে নিয়েছিলেন সেই সময় ফেসবুক পোস্টে স্বীকার করে নিয়েছেন যে ওসমান এইভাবে বেড়াদারের সঙ্গে আসা দরকার হয় না, উচিত হয়নি। কেননা ডিবেট আলাদা জিনিস, বক্তব্য দেওয়া আলাদা জিনিস, ডিবেটের জন্য আলাদা কোয়ালিটি লাগে, এইসব অনেক কিছু লিখে স্বীকার করে নিয়েছে যে আলী হোসেন ওসামার পারফরমেন্স খুবই দুর্বল ছিল। ওতে মুফতি সাইদ ওই কলরবের উনি স্বীকার করে, অনেকে স্বীকার করে নিয়েছে। তো আমি এখানে লিগ্যাল এবং বৈধ, সম্পূর্ণ বৈধ একটা মুফতি কাসিম সাহেবকে বলবো যে আমার বক্তব্য খণ্ডন করার তো দরকার নেই, সরাসরি আসেন, আমরা আলোচনায় বসি, আবার ওই মাসালাই বসবো, নিয়ে আসেন। চ্যালেঞ্জ থাকলো, আবার আসেন, এই মুয়াত্তা মালিকের ওই হাদিস নিয়ে আসেন, কোনো সমস্যা নাই। আর আপনার সঙ্গে তো আগে থেকে বর্ণনা আছে, আপনি রফুলাইদেরকে মানসুক বলেন, বুকে দম থাকলে এই রফুলাইনকে মানসুকে বিষয় পরে বাহাসে আসেন। যদি আরবি যদি মানে জানার দরকার হয় কোনো সমস্যা নাই, কমই একটা হুজুরকে ভাড়া করে নিয়ে আসবো 10,000 টাকা দিয়ে, ও শুধু আরবি ইবারতগুলো পড়ে দিবে, আমি শুধু দলিল খণ্ডন করবো, কোনো সমস্যা নাই, টেনশন নেবেন না। তাই ব্রাদার রাহুলের বক্তব্য খণ্ডন করতে পারবেন এই ওয়াজ মাহফিলে গিয়ে, কিন্তু ব্রাদার রাহুলের সঙ্গে বসতে এত সমস্যা কোথায় আপনাদের? যদি আপনাদের এত প্রেস্টিজে লাগে তো খণ্ডন করতে যান কেন? আর এটা সাধারণ দর্শকদের উচিত, যখন ব্রাদার রাহুলের খণ্ডন করছে তখন বলেন যে ব্রাদার রাহুল তো আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বসে রেখেছে, যে সরাসরি আলোচনা করেন, আমি যে জাহেল এটা মানুষের সামনে প্রমাণ করে দেন, প্রমাণ করেন। তাই শফিক কাশ্মীর সাহেবকে বলবো এইসব ছ্যাঁচড়ামি করে লাভ নেই। আপনাদের নোংরামি অনেক দেখেছি, আপনার নোংরামি প্রচুর দেখেছি, আর আপনাদের সঙ্গে কঠোর ভাষাগুলো ব্যবহার করি, কারণ এগুলো আপনাদের কাছে শিখেছি। আপনি আমাকে জাহেল বলবেন আর আপনাকে আমি ছেড়ে দেবো নাকি? আপনি আলেম হয়ে যদি আমাকে জাহেল বলেন, আপনাকে আমি জাহেল মুরাক্কাবি বলবো। আপনি আমাকে যদি জাহেল বলেন, আমি তো মৌলানা আশরাফ আলী থানভীকে জাহেল বলি, মৌলানা আলা হযরত আহমেদ খান বেরলভী বলেছে, উনি তো অনেক বড় আল্লামা, তাই না? তাই এইসব জাহেল এইসব ভিকটিম কার্ড খেলে, ইমোশনাল কার্ড খেলে দর্শককে মানে আর বুঝাতে পারবে না। যুগ এখন অনেক উন্নত, ওরাও জানে যে ওই বেরলভীদের কাছে আল্লামা তাহেরি হচ্ছে আল্লামা, আবার দেববন্ধুদের কাছে তাহের হচ্ছে জাহেল, আবার দেখা যাচ্ছে দেববন্ধুদের কাছে হাফিজুর রহমান কুয়াকাটা খাতিবুল উম্মাহ, বেরলভীর কাছে জাহেল। তো এই আলেম যে কে এটা নির্ধারণ করতে পারবে না, কেউ পারবে না। নিজের ফিরকার দলের যারা আছে তারা সকলেই আলেম তাদের কাছে, আর বিরোধী পক্ষ সবাই যতবারই মহাদ্দিস 10 বার দাওরা পাস করুক না কেন জাহিলি হয়। তাই জাহিল বলে লাভ নাই। আর মুকাল্লিদ যারা তাতে স্বঘোষিত তারা জাহিল। আন্নাহুম কান আনাম, নুরুল আনোয়ার হানাফিদেরই কিতাব, মাদ্রাসায় পড়া হয়, 183 নম্বর পৃষ্ঠা লিখেছে মুকাল্লিদের সিফাত বৈশিষ্ট্য হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়। কারণ মুকাল্লিদরা জাহিল হয়। হাফিজ ইবনে আব্দুল বাল জামে বায়ানুল ইলম ওয়াল ফাজলিহির 973 নম্বর রিওয়ায়াতে তিনি নিয়ে এসেছেন। অনেক দলিল আছে, এর আগে বহুত আলোচনা করা হয়েছে। তাই জাহেল যারা মুকাল্লিদ, কেন জাহেল? কারণ যেহেতু তার কোরআন হাদিস বুঝে না, এই জন্য তাকলিদ করে, তো স্বঘোষিত জাহেল তো আপনি। তাই এই কথাই শেষ কথা, এই কাশিমি সাহেব আপনাকে চ্যালেঞ্জ করা হয়েছে। আপনি একটা লিফলেট লিখেছেন, লিফলেটের জবাবে আমরা বই লিখে পাঠিয়েছি। আপনার বুকে দম হয়নি, ওই ব্যাঙের মতো মানে শীত ঘুম দিয়ে বসে আছেন, এরকম করে কোনাকাঞ্চিতে গিয়ে 2-একটা ভিডিওর জবাব দেয় না। সরাসরি আসেন বুকে দম থাকলে। শফিক কাশ্মীর সাহেব সরাসরি আসেন। তারাবির যে ডিবেট আমাদের এর আগে হয়ে গেছে, আপনি চাচ্ছেন যে ব্রাদার রাহুলের তো দলিল কেউ খণ্ডন করে, জেনে নিলাম
এবার পরে জেনে নিলাম, আরে ভাই এখনো 30% দলিল পেশ করিনি। সেই সময় তো বলেছি, এখনো বলেছি যে আপনারা যদি সম্ভব হয় দারুল উলুম দেওবন্দকে সঙ্গে তুলে নিয়ে আসেন, নিয়ে এসে বাহাসে বসিয়ে দেন তারাবির রাকাত সংখ্যা 8 রাকাত না 20 রাকাত, কোনটা ওমর বিন খাত্তাব আদেশ করেছে। মুয়াত্তা মালিকের হাদিস ইস্তারাব নিয়ে আসেন আমার সামনে, ইস্তারাবের দলিল একদম দলিল আলোকে থাপড়িয়ে মানে লম্বা করে ছেড়ে দেবো। মানে দলিলকে দলিলের আলোকে বলছি, কোনটা ইস্তারাব কাকে বলে সব শিখে দেওয়া হবে। মোহাম্মদ বিন ইউসুফ থেকে কয়জন রিওয়ায়াত করেছে, কয় রাকাতে বর্ণনা করেছে, সব শিখে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। তাই বুকে যদি দম থাকে, কারণ আমার দলিল সব জেনে নিয়েছেন, প্রশ্ন উঠে গেছে, এবার তো সহজ করে অন্তত পক্ষে আসেন আবারও তারাবির রাকাত নিয়ে যদি এত আপনাদের খোঁচাখোঁচি হয়, আসেন। শফিক হাশমি সাহেবকে বলছি, আর যদি সম্ভব না হয় যে না 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 পারবো না, তাহলে এই এই ওয়াজ মাহফিলে গিয়ে বেরাদা রাহুলের দলিলের পোস্টমর্টম করছি, কি কি এই ছাত্রামি কেন? আরে জীবিত আছি তো, আমি মারা গেছি নাকি? জীবিত আছি তো, এখনো জীবিত আছি। বুকে দম থাকলে সরাসরি আসেন, অনলাইনে আসেন, কোনো সমস্যা নেই। এই ছ্যাঁচড়ামিগুলো বাদ দিয়ে দেন। শুধু স্টেজে গিয়ে একে চ্যালেঞ্জ, ওকে চ্যালেঞ্জ, একে চ্যালেঞ্জ, ব্রাদার রাহুল এই দলিল দিয়েছে তার খণ্ডন, এটা হবে, এটা হবে, এখানে জাহেল এখানে এই ভুল করেছে, এখানে এই হবে না। আরে ভাই জীবিত আছি, সামনে এসে বলো। যদি মোকাবেলা করতে না পারি, সেই সময় তুমি বলতে পারতা, বলতেন আপনি যে না ব্রাদার রাহুলকে চ্যালেঞ্জ করছি, ও সে না, তার জন্য আপনি পোস্টমর্টম করছেন, ঠিক আছে। ব্রাদার রাহুল জীবিত আছে, সমস্ত কওমি দেবন্দী যারা আছে, যারা মূল স্ট্রিম হানাফি, তাদেরকে বলা হয়েছে আগে থেকে, বুকে দম থাকলে চলে আসো। আরবি ইবারত আমি বলেছি তো, আরবি ইবারত তোমার 14 গোষ্ঠীরও ভুল ধরিয়ে দেবো, কোনো সমস্যা নাই। শফিক হাশমিকে সূরা বাকারা পূর্ণ পড়তে দেবো, একজন কোরআন হাফেজের সামনে, কারির সামনে পড়তে দেবো, যারা দুবাই থেকে। কাশ্মীর যদি গোটা সূরা বাকারা যদি বিশুদ্ধভাবে যদি পড়তে পারে, চ্যালেঞ্জ করলাম, বিশুদ্ধভাবে যদি পড়তে পারে, কোনো যদি ভুল যদি না পড়ে, কোনো যদি কিরাতে যদি টানটুনে যদি ভুল না হয়, যান জিন্দগি তার হানাফিদের বিরুদ্ধে কথা বলবো না, চ্যালেঞ্জ গ্রহণ করবেন, আমি বসাবো একজন বড় কারি বসাবো, সূরা বাকারা, শুধু সূরা বাকারা, গোটা কোরআন মাজিদ নয়, শুধু সূরা বাকারা প্রথম থেকে শেষ আয়াত পর্যন্ত শফিক কাশ্মীরকে চ্যালেঞ্জ করছি, বুকে দম থাকলে চলে আসুক, একদম চ্যালেঞ্জ। কোরআন পড়া, হাদিসের হাদিস পড়া তো বাদই দেন, নেরা আরবি তো বাদই দেন। নেরা আরবি যদি শফিক কাশ্মীরকে পড়তে দেওয়া হয়, আমি যোগ্য একজন মহাদ্দিস দেব, শফিক কাশ্মীরকে 1 পৃষ্ঠা পড়তে দেবো, যদি বিশুদ্ধভাবে পড়তে পারে, কোন রকম ত্রুটি বিচ্যুটি ছাড়া, কোনো ভুল ছাড়া, নেরা আরবি যদি পড়তে পারে, যান জিন্দিগিতে হানাফিদের বিরুদ্ধে কথা বলবো না। আচ্ছা কোনো হানাফি যে আমার চ্যালেঞ্জ গ্রহণ করবে, আসুক। আরে ভাই ভুল কার হয় না রে ভাই ভুল কার হয় না, হ্যাঁ কারো কম হয় কারো বেশি হয়। আরে ভাই আমি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমার একটু বেশি হবে। শফিক হাশমিকে চ্যালেঞ্জ করলাম, শফিক হাশমিকে নে, যতজন হানাফি দেওবন্দীরা বড় বড় গর্ব করছে, একদম গর্বে গর্ভবতী হয়ে যাচ্ছে কিরাত নিয়ে, তাদেরকে চ্যালেঞ্জ করছি, শফিক হাশমিকে সূরা বাকারা আমি পড়তে দেবো, প্রথম থেকে শেষ, একদম শেষ আয়াত পর্যন্ত, আলিফ লাম মিম থেকে শেষ পর্যন্ত সূরা বাকারা পড়তে দেবো। শফিক হাশমির যদি বুকে দম থাকে, ও আসুক। জিন্দিগিতে আমি হানাফি মাযহাবের বিরুদ্ধে কোনো কথা বলবো না। যদি বলে না 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 এতে হবে না, টাকা লাগবে, যান 2 লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম শফিক হাশমিকে, 2 লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম, শফিক হাশমি সূরা বাকারা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বে, আমি যোগ্য একজন কারি আমি ব্যবস্থা করে দেব, সেই কারি তার পড়া শুনবে, আর শফিক হাশমির কোনো ভুল, কোনো তাসবিদে কোনো ভুল হবে না, ব্যাকরণগত কোনো ভুল হবে না, তার মাখরাজে কোনো ভুল হবে না। এরকম যদি গোটাটা পড়ে দিতে পারে, সূরা বাকারা সূরা বাকারা, যান একটা গলতি মাপ, 2টো গলতি মাপ, 2টো পর্যন্ত মাফ হয়ে যাবে। 3 নম্বর গলতি করলেই শফিক হাশমির যে চ্যালেঞ্জ করেছে, সেই চ্যালেঞ্জের উল্টো নিয়ে আসেন, দেখি শফিক হাশমি কতবার কোরআন মাজিদ পড়তে শিখেছে, দেখি কেমন বুকের দম আছে। হাদিস বাদ দেন, কোরআনের কিরাত শুধু সূরা বাকারা। তাই এইসব ছ্যাঁচরামিগুলো করে লাভ নাই, এই সব ছ্যাঁচরামি বাঙালি শ্রোতারা বুঝে নিয়েছে। বাঙালিরা এই এখন এই সোশ্যাল মিডিয়ার যুগ, এইভাবে এই হুজুরা বুখারী হাদিস পড়লে, হাদিস বাংলা পড়লে কাফের হয়ে যাবে, হাদিস পড়লে মুরতাদ হয়ে যাবে, হালাদিসরা এই জাহেলদেরকে শাইখ বানিয়ে নিয়েছে, চিটিংবাজ। এটা শিখেছে কোথা থেকে? জেনারেল ব্যক্তিরা যে দাওয়াতে কাজ করে শিখেছে কোথা থেকে? তাবলিগ জামাত থেকে। তাবলিগ জামাতের সবগুলো জেনারেল, ওগুলো খুব মজা লাগে নাকি? খুব মজা লাগে। তাবলিগ জামাতের সবগুলো জেনারেল, 99% মানুষ জেনারেল। কারা দার্স দেয় মুনতাখাব হাদিসের? কারা দার্স দেয় ফাজাইল আমলের? কারা দেয়? ছ্যাঁচড়ামি, ছাগল সব যত কোথাকার। তাই শফিক হাশমিকে ওপেন চ্যালেঞ্জ থাকলো, উনি যেহেতু চ্যালেঞ্জ আমাদের ভিডিও নিয়ে তিনি পর্যালোচনা করেছেন, ব্রাদার হোসেন মরে যায়নি, জীবিত আছে, বুকে দম থাকলে এসে আলোচনা করেন। যে তথ্যগুলো আপনি 17 মিনিট ধরে 16 মিনিট ধরে ওয়াজ মাহফিলে বলেছেন, ওটা আমার সামনে এসে বলেন, কিভাবে সেই দলিলগুলোকে জবাব দিতে হয়, বাংলা মানুষ আরেকবার দেখে নিক। ছ্যাঁচড়ামির যুগ চলে গেছে, আপনারা যত নড়বেন তত পুতবেন। মানুষ ওগুলার খায় না, যে ব্রাদার রাহুল জেনারেল, বুঝে নিয়েছে, মানুষ বুঝে নিয়েছে যে ব্রাদার রাহুল জেনারেল হোক আর মিনারেল হোক,
ওই দেওবন্দি কওমিদের জন্য যথেষ্ট একটু বুঝে নিয়েছে, তাই ওইসব ছ্যাঁচড়ামি করে স্টেজে একা একা আলোচনায় বুকে দম থাকলে লুৎফর রহমান ফরাজি, রেজাল করিম আবরার, শফিক আসামি, আরিফ বিন হাবিব, এই যারা আছে সবাই একসঙ্গে আসেন, আমার কোনো আপত্তি নেই। তো আপনারা 5 জন থাকেন একদিকে, আমি একা একদিকে থাকবো, যে কোনো মাসালা নিয়ে আসেন, ভুল প্রমাণ করে দিয়ে যান, দেখি কত দম আছে। এর চেয়ে খোলা আর কে বলতে পারে রে ভাই? লজ্জা লাগা দরকার আপনাদের, মারাত্মক লজ্জা লাগা দরকার। ব্রাদার রাহুলের সঙ্গে ডিবেট করবো না, ব্রাদার রাহুলের দলিল খণ্ডন করবো ভিডিও করে। ছ্যাঁচড়ামি ওইসব ছ্যাঁচড়ামি করেন না, ভালো হয়ে যান, রামাজান মাস চলছে, ভালো হয়ে যান ভালো হয়ে যান, নাহলে ওই সিদ্দিকের মতো বলে দেন যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আর কখনো ব্রাদার রাহুলের ভিডিও জবাব দিতে যাব না। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, আবার পরবর্তী সময় দেখা হবে। অমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।